একদিন কি আপনার সন্তানের জন্ম দেবে রোবট মা? চীনে তৈরি হচ্ছে এমনই এক প্রযুক্তি যা মাতৃত্বকেই বদলে দিতে পারে। চীনের গুয়াংঝৌয়ের কাইওয়া টেকনোলজি ঘোষণা করেছেন তারা এমন হিউম্যান এড রোবট তৈরি করেছে যা মানুষের মতোই গর্ভে ভ্রূণ ধারণা করতে পারবে। কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইডে ভ্রূণ বেড়ে উঠবে 9 মাস ধরে। এ যেন বাস্তবে রোবট মা। রোবটের জঠরে থাকবে কৃত্রিম গর্ভ, বাইরের নালী দিয়ে সরবরাহ করা হবে অক্সিজেন ও পুষ্টি। চিকিৎসক ঝ্যাং কিফেং জানিয়েছেন, আমরা এখন শুধু ভ্রূণ প্রতিস্থাপনের অপেক্ষায় আছি। এই ধারণার শিকড় 2017 সালের সেই পরীক্ষায়, যেখানে কৃত্রিম বায়োব্যাগে প্রি ম্যাচিওর মেষ শাবককে বাঁচানো হয়েছিল। আর এই রোবট আসতে পারে বাজারে 2026 সালের মধ্যেই। দাম ধরা হয়েছে প্রায় 10,000 পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় 12 লক্ষ টাকা। তবে ভ্রূণ প্রতিস্থাপন ও জন্ম প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হবে তা এখনও প্রকাশ করা হয়নি। এখন আমরা এই রোবট নিয়ে কিছু বিতর্কিত ও প্রশ্ন আলোচনা করব। প্রযুক্তিটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলেছেন বন্ধ দম্পতিদের জন্য এটা হবে আশীর্বাদ, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন মানবিকতা, মাতৃত্ব আর আবেগকে কি প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা যায়। চীনে 2007 সালে বন্ধ্যাত্বের হার ছিল 11.9%, যা 2020 সালে বেড়ে দাঁড়িয়েছে 18%। এ কারণেই সরকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। ইতিহাস প্রযুক্তি আমাদের প্রতিবারই নতুন দিগন্ত দেখিয়েছে, বিদ্যুৎ, কম্পিউটার, ইন্টারনেট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি মা হয়ে ওঠে রোবট, তাহলে কি মানব সভ্যতা বদলে যাবে চিরতরে? এ কি আশীর্বাদ নাকি এক ভয়ঙ্কর ভবিষ্যৎ শুরু? রোবট মাতৃত্ব এখনো পরীক্ষার পর্যায়ে, কিন্তু আগামী কয়েক বছরই এটি আমাদের সমাজকে নাড়িয়ে দিতে পারে। আপনার মতামত কি? রোবট মা মানবতার জন্য আশীর্বাদ নাকি ভয়ঙ্কর প্রযুক্তি? কমেন্টে জানাতে ভুলবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।